আজকে আমি মোটরসাইকেল দিয়ে এটাতে চার্জ দেবো। তা কীভাবে মোটরসাইকেল দিয়ে এটাতে চার্জ দেবো, দিয়ে আমি কাজটা চালাবো, তা আপনাদেরকে সে বিষয়টি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আজকে আমি একটা সাউন্ড পেলে হাত বেজে গেছে। আজকে একটা কাজ করতে আসছিলাম, কাজ করতে এসে আমি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। বিভ্রান্তিটা হলো, দেখতে পাচ্ছেন আমার এখানে ডিবি মিটার আছে, ক্লিয়ার না তো। এদিকে যাও। তো ডিবি মিটারটি আছে, ডিবি মিটারটি নিয়ে আমি নোট মাপতে আসছিলাম। দুইটা নোট মাপার পরে দেখে আমার মিটারে চার্জ নাই, হঠাৎ করে চার্জ বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কি করব? তো আমি যে বাসায় যেভাবে চার্জ দিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন পিনটা এখানে লাগানি ছিল, ব্যাগের ভেতর থেকে এটা বাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এর চার্জারের সঙ্গে আনি নাই, কিন্তু আমাকে লোডগুলো মাপতে হবে। তা এখন কি বুদ্ধি করব? আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাই। আজকে আমি মোটরসাইকেল দিয়ে এটাতে চার্জ দেবো। তা কীভাবে মোটরসাইকেল দিয়ে এটাতে চার্জ দেবো, দিয়ে আমি কাজটা চালাবো, তা আপনাদেরকে সে বিষয়টি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আজকে আমি একটা মিউজিক দেখাবো আপনাদের। তো মোটরসাইকেলটি আমি স্ট্যান্ড করে নিলাম, এটি খুলে ফেলে দিলাম। তো দিয়ে দেখি ব্যাগের ভিতর কি কি আছে, তার তুর আছে না, তার তুর আছে, এখানেও আছে, এখানেও আছে, দেখতে পাচ্ছেন। তো মোটরসাইকেল থেকে এই মিটারটি আমি চার্জ করব। তো যদি আপনাদের এরকম সমস্যা হয়, আপনারা কিন্তু এভাবে কাজটা করে নিতে পারবেন। তো হঠাৎ করে প্ল্যানটা মাথার মধ্যে আসলো যে যেহেতু মোটরসাইকেল কাছে আছে, আমার কাছে চার্জার নাই, এখানে তো ডিবি মিটারের 9 ভোল্টের চার্জার নাই, আর এখানে দেখতে পাচ্ছেন ডিসি পিন। এই ডিসি পিনের চার্জার তো কোথাও পাওয়া যাবে না। এক পাওয়া যায় সৌর বিদ্যুতের চার্জার থাকলে সেখানে পাওয়া যায়, কিন্তু আমার তো সৌর বিদ্যুৎ নাই। তা আমি করবো কি, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাটারির পজিটিভ লাইন, এটাই পজিটিভ, হ্যাঁ এটাই আমার পজিটিভ লাইন। এই পজিটিভ লাইনের সঙ্গে এটাকে সংযোগটি দিয়ে দিলাম। আর ব্যাটারিটা কিন্তু ভালো নাই, কারণ ব্যাটারিটা নষ্ট, এখানে কোনো চার্জ নাই, কিচ্ছু নাই। আরেকটি লাইন আমি দেবো হচ্ছে, আজ দেখতে পাচ্ছেন এখানে বডি আর্থিংটা আমি এখানে দিয়ে দেবো। তো হঠাৎ করে মাথার মধ্যে এই ব্রেনটি আসলো, দেখি তো মোটরসাইকেল থেকে চার্জ করা যায় কি না। তো আরিফ আছে সঙ্গে, আরিফের মাথার এই বুদ্ধি যে ভাই আমরা মোটরসাইকেল থেকে চার্জ দেবো ব্যাটারি। তো সেটা একটা ভিডিও করে দেখানো হোক দর্শক, যে কীভাবে চার্জ দেওয়া যায়। হঠাৎ করে এই যে মাথার মধ্যে ভূত চাপছে, যে কীভাবে চার্জ দেওয়া যায়। তাই আমি ভাবলাম যে আসলে ঘটনা তো ঠিক। তার আগে দেখাই, দেখুন মিটারটি কিন্তু আমার এই দেখুন চালু হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, মানে কোনো চার্জ নাই। তা আমি আগে এখানে এই ধরনের অদ্ভুত কাজগুলো আপনারা কিন্তু করতে পারবেন, মানে বিপদ থেকে উদ্ধার হতে যেটা করা দরকার আর কি। এখন এখান থেকে বাড়িতে মানে চার্জার আছে, সে চার্জারটি আনতে গেলে আমাকে প্রায় 6-7 কিলো দূরে যাইতে হবে। আমি এখানে চার্জার কই পাবো? এটাকে বলা হয় উপস্থিত বুদ্ধি। দেখুন ব্যাটারিতে হালকা একটু চার্জ আছে, চার্জ শুরু হয়ে গেছে। সেই হালকা চার্জ দিয়ে কিন্তু আমার এখানে হালকা লাইটটি আসছে, কিন্তু এই ভোল্টেজে আমার কিন্তু এটা চার্জ হবে না। তাই আমি করবো কি, মোটরসাইকেলটি স্টার্ট দেবো। তুমি সরে থাকো, ওটা পড়ে যাবি না? করবি না।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা 10 মিনিট এভাবে চার্জ দেবো, দেওয়ার পর আবার আপনাদেরকে দেখাবো। আমি এখানে স্কিপ করলাম। চালু করছো? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমার মিটারটি কিন্তু চার্জ হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, একটু আগে আসো। তো দেখুন এখানে চার্জ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে দেখুন ফুল দাগ, এই যে আপনাদেরকে আবারও দেখাই। এখানে কিন্তু কাঠি ফুল, মিটারটি কিন্তু আর বন্ধ নাই। দেখুন দাগ কিন্তু ফুল দেখা যাচ্ছে। এই যে দেখুন, আবারও অফ করলাম, আবারও অন করলাম। তো এইভাবে কিন্তু আপনারা মোটর সাইকেল থেকে কীভাবে মেশিন চার্জ দেওয়া যায় আপনাদেরকে দেখালাম। যদি বিষয়টি ভালো লাগে আপনারা কিন্তু বিপদে বলে এই কাজটি করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুগণ। আজকের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর একটু অবশ্যই লাইক দেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।